তো আজকে একটা স্পেশাল দিন বন্ধুরা, তাই আমি ঠাকুরকে দিয়ে, ভগবানকে তো এমনিই দেখাই, তো আজকে শুরুটাই আমি ঠাকুরকে দিয়ে দেখালাম। চলো দেখতে থাক। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো, এই গরমে কি করব বলো, ভালো থাকতেই হবে। সবাইকে ভালো থাকতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, জল খেতে হবে বেশি করে। গরম পড়লে আর কি করবে বলো। তো আমিও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর ইংরেজি 30 তারিখ, বৈশাখের 17 তারিখ। আমার জীবনে একটা স্পেশাল দিন মানে তো একটা খুশির দিন। আজকের দিনে আমি মা হয়েছিলাম। আজকে আমার বড় ছেলের জন্মদিন। তো তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন একটা মানুষের মতন মানুষ হতে পারে বড় হয়ে, আর সুস্থ থাকে, এটাই। তো হলো ভীষণ গরম। তো এত গরম যে সত্যি এই বছর যেন পড়েছে গরম, একদম বৃষ্টি নাই, কিচ্ছু নাই, একটু হাওয়া নেই, গাছের পাতাগুলো মনে হয় একদম মানে অলস হয়ে গেছে। অলস কি বলো, গরমে ওদেরও মানে একদম জীবনটা যাচ্ছে আসছে। একটু বৃষ্টি না হলে গাছপালাগুলো কি রক্ষা পায় বলো, পায় না। তো প্রচুর গরম বন্ধু। তো আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে, তো তোমরা সাথে থাকো, স্কিপ করো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। সারাদিন কি করছি না করছি অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো, সাথে থাকো। এই বেলায় এত গরম, আর আমার শরীরটা সত্যি ভালো নয়। তো বলেছি, কিন্তু আমি রোজই কি ভালো নয় বলবো বলো তো, খারাপই লাগবে, তোমাদের বোর লেগে যাবে শুনতে শুনতে। তো তাই আমি ভেবেছিলাম যে ছেলে জন্মদিনটা কিছুই করবো না, কিন্তু বাচ্চারা কি আর শোনে বলো। আর জন্মদিন বছরে তো একবারই আসে না বলো। আজ আছি ভালো, তো পরের বছর তো ভালো নাও থাকতে পারি, বা যাই হোক, মানুষের জীবন তো কেমনভাবে চলে সেটা জানি না। তো তাই বলি না, চলো যে হোক, যেইটুকুনো বাচ্চার আশা। আমার ছোট ছেলের জন্মদিনটা হয় না, যাই হোক, বড় ছেলের জন্মদিনটা একটু হলে হয়। যে যার ভাগ্য বলো, যার যেমন কপাল তেমন তো হয়, তাই না বলো। তো তাই বলি, চলো যেটুকুন পারবো, মানে যে যেমন সামর্থ্য অনুযায়ী যেমনই, তো তেমনই করব। অবশ্যই আশা করি তোমরা সাথে থাকবে, দেখতে থাকবে, অবশ্যই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এখন রাখছি, অনেক কাজ আছে, তো পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, 9:20 বাজে, তো ভাত বসিয়ে দিয়েছি, আর একবেলারই তো ভাত হবে। আর এখানে না ছোলা আলু সেদ্ধ করছি, কাবলি ছোলা। তো ওই বেলার জন্য সেটা আমি কিছুটা বানিয়ে রাখবো, নাহলে হবে না। তো এই বেলা বেশি কিছু বানাচ্ছি না, লাউ বানাবো মাছের মাথা দিয়ে, আর একটু টক ডাল বানাবো। ছেলের একটা কুমড়া ফুল আছে, আর একটু উচ্ছে ভাজা করবো, আম দিয়ে টক ডাল বানাবো। তো বন্ধুরা, আজকে মা টক ডাল খাবে বলছিল, তাই টক ডাল বানাচ্ছি। কারণ ওই ঘরে তো কাল থেকে আবার ওই মাসে ওই ঘরে, তো ওরা তো একটু ডাল কম খায় ঘরে, মাছ টাছ খায়, আর আমাদের তো রোজই ডাল হয়। তাই জন্য একটু দেখো আম দিয়ে টক ডাল করছে, আর একটু একটু করে রান্না হয়ে গেছে। এটা উচ্ছে আলুর তরকারি, তার ফাঁকে ফাঁকে ছোলা আলু সেদ্ধ বসিয়ে রেখেছি, আর এগুলো কাটাকাটি করছি। তো ওই বেলার জন্য একটু আগিয়ে রাখছি, বিমসটা কাটছি, ফ্রায়েড রাইস বানাবো, তো তাই জন্য। তো না করলে কি করে হবে বলো, তো আমাকেই করতে হবে, যখন মা একটু একটু করে লেগে দিচ্ছে, রসুন টসুন ছাড়াচ্ছে এগুলো। তো চলো, বেশি এখন ক্যামেরা করতে পারছি না, তাড়াতাড়ি পরে ফিরে আসছি। দেখো কি কি রান্না করেছি, মাছের মাথা দিয়ে লাউ করেছি, আর হচ্ছে টক ডাল বানিয়েছি, আর এটা উচ্ছে আলু চচ্চড়ি, ব্যাস এগুলোই বানানো হয়েছে। আর এখানে মশলা টশলা বেটে রেখে, আর ছোলার তরকারিটা দেখো। তো দেখো বন্ধুরা, একটা একটা করে সবজি ভাজা করছি রান্নার পরই। এগুলো বানিয়ে রাখলে সেই একা তো করতেই হবে, যখন দেরি তো হবেই, তাই না বলো, একা হাতে বানাতে দেরি হবে। এখানে ছোলার তরকারিটা হয়ে গেছে, এখানে কাজু ভাজছি, কিশমিশ ভাজছি, আর এখানে জল গরম বসিয়েছি ফ্রাইড রাইসটা বানানোর জন্য। তো এখানে কাজুটাও ভেজে নিচ্ছি। তারপরে দেখো চালটাকে একদম ফ্যানের তলায় মেলে দিয়েছি, একটু যাতে জল না থাকে। আর এখানে গাজরটা ভাজা করছি। আর দেখো আড়াইটা বাজে, সেই 9টা থেকে ঢুকেছি, এখন 2:30 বাজে। সব আজ আর রান্নাঘর থেকে বেরানো হবে না। তো দেখো, এই যে সবগুলো মিক্সড করে নিয়েছি একটু লবণ দিয়ে, আর ভাতের মধ্যে তো লবণ দেওয়া আছে, আর চিনি গুঁড়ো করে রেখেছি, আদা বেটে রেখেছি। আমি একটু আদা দিই, ঘি দিয়ে দিয়েছি একটু বেশি করে, ফ্রাইড রাইস মানে তো একটু ঘি লাগবেই। আমি এইভাবে ফ্রাইড রাইস বানাই। তো ঘিয়ের মধ্যে আমি আদাটা দিয়ে একটু ফ্রাই করে নিই, তারপরে চালগুলোকে দিয়ে দিলাম। তো বেশি ক্যামেরা করতে পারিনি বন্ধুরা, একটু করে শেয়ার করলাম, আমার ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরতে। তো সব মিক্সড করে নিচ্ছি সুন্দরভাবে। তো ফ্রাইড রাইস মানে একটু মিষ্টি বেশি করে দিতে হয়। ভয়েসটা বসাচ্ছি বন্ধুরা, এত সুন্দর দেখতে হয়েছিল, আমার ছেলেও খেয়েছিল, খুব সুন্দর হয়েছিল, কিন্তু ভয়েসটা বসাচ্ছি তো মনটা খারাপ লাগছে। কিসের জন্য চলো তোমরা দেখতে থাকো, তারপরে জানতে পারবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো।
তো পরে দেখাচ্ছি আমি। রাস্তার পাশে গাড়ি যাচ্ছে, কতবার ভয়েসটা যে কাটছি কি করব বলো। তো বাধ্য, এখন ভয়েস না বসালে হবে না। তো দেখো ফ্রাইড রাইস, দেখো 2.5 কিলো চালের ফ্রাইড রাইস। তো 2টো হাঁড়ি ভর্তি, আরও এখানে ডেচকিটা বড় ডেচকি সেটা ভর্তি। দেখো ফ্রাইড রাইসটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আমার ছেলে খেয়েছিল, কিন্তু কপালটাই খারাপ, তাই জন্য। এটা আমার কুকুরের জন্য ঘি ছাড়া ফ্রাইড রাইস। পরে দেখো বিকালবেলা চলে এসেছি চিকেন বসাতে। তো এটা চিকেনটা একটু দেরি করে আনা হয়েছিল, দোকান না খুললে দুপাশে 2টো কড়াই বসিয়েছি, কারণ অনেকটা চিকেন তো 3.5 কিলো। তাই এক পাশে দেখো একটু ঝাল ছাড়া আমার ছেলের জন্য উঠিয়ে নিয়ে, তো তাই ছোট্ট কড়াইতে বসেছি, আর বড় কড়াইটা ঝাল দিয়ে বসেছি, ওটাই পরে ঝাল দেব। তো একবারে তো করা সম্ভব নয়, আমার এত বড় কড়াইও নেই, তাই 2টো ভাগ ভাগ করে বানাচ্ছি, কারণ ছেলের বন্ধুরা অনেক, তারপরে আমাদের বাড়ির আমরা খাবো, তো বাড়িতে মিলে, তাই জন্য। 9টা থেকে রান্নাঘরে ঢুকেছি, বেরোতে পারিনি, মাঝখানে একটুক্ষণ মনে হয় 1 ঘন্টা বেরিয়েছিলাম, তারপরে আবার ঢুকে গেছি। তো চলো রান্নাটা করে নিই, স্নান করবো। আর কারেন্ট আছে, আমার পাম্প খারাপ হয়ে গেছে, জল সেই কুয়া থেকে তুলতে হচ্ছে, আজকে হচ্ছে প্রচুর কষ্টের, শেষ নাই। দেখো ঝড় উঠছে বলে আনন্দে টিনের রান্নাঘর তো খুব কষ্ট পাচ্ছিলাম, দৌড়ে ছাদে চলে এলাম একটু হাওয়া খেতে, কিন্তু দুর্ভাগ্যবশত ঝড়টা কমেই গেল। প্রচুর মেঘ করেছে, কিন্তু হাওয়াটা বন্ধ হয়ে গেল। কপালটা সত্যিই খারাপ ছিল আমার সারাদিন, দেখো কপালটা আমার কেমনভাবে যাচ্ছিল। তো দেখো মাংসের কালারটা দেখেছো বন্ধুরা, এই কড়াই থেকে ঢেলে দিয়েছি এই কড়াইতে। তো আর একটুখানি জল দেবো, মাখা মাখা করবো। কালারটা দেখেছো কি দারুণ এসেছে। তো দেখেছো আমার অবস্থাটা ভঙ্গি, সেই 9টা থেকে রান্নাঘরে ঢুকেছিলাম, এই যে 6টা 6:30টায় বেরোলাম, দিয়ে স্নান টান করে কোনোরকম ঠাকুর পুজো দিলাম, গোপালকে শোয়ালাম, দিয়ে এই যে এসছি রান্নাঘরে একটুখানি শেয়ার করতে। তো চুড়িদারটা পরে নিয়েছে, আর গরমে শাড়ি পরতে ইচ্ছা করলো না, তো ভালো লাগছে না, তাই জন্য। তো আমার ছেলের বন্ধু টন্ধু মনে হয় দেরি করে আসবে 8টার সময়, তো চলো একটু চুলটা চিরুনি দেই, তো পরে শেয়ার করছি, সাথে থাকো। দেখো তারপরে কেক কাটার পালা। তো 2টো কেক, একটা আমার বাড়ির কেক আর একটা ওর বন্ধুরা নিয়ে এসছে। তো 2টো কেক কাটছে ও সামনের বছর থেকে, ওরা দেয়, তাই জন্য। আর আমার ছোট ছেলে দেখো দুষ্টু, তা দাঁড়িয়েছে দাদার সঙ্গে কেক কাটবো বলে, আমিও। তো যাই হোক, বাচ্চা সবাই মিলে খুব আনন্দ করছিল। ভয়েসটা এখানে মিউট করে দিয়েছি, ওরা খুব মজা করছিল বাচ্চারা। দেখো বাচ্চাদের আনন্দ দেখতে সবারই ভালো লাগে। তো আনন্দর মধ্যে যে এতটা মানে কষ্ট হবে ভাবতেই পারিনি। তো দেখো ওরা 2টো না 3টা বন্ধু মিলে একটা অ্যাকোরিয়াম দিয়েছে, মাছ দিয়েছে, কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর, কিন্তু আমাদের ঘরে মানায়নি। যাই হোক, তো ভালোই লাগছে দেখতে। আর দেখো কেক কাটছে, আর সবাই কত সুন্দর হ্যাপি বার্থডে জানাচ্ছিল। ভয়েসটা মিউট করে দিয়েছি, কারণ জানি না, ভয় লাগে খুব, কপিরাইটের ভয়, তাই জন্য। আর আমার ছোট ছেলে তোকে ভয়েই সরে গেছে, ওই যে আগুনটা জ্বলছে বলে ভয়ে সরে গেছে। খুব মজা করছিল ওরা, ছোট ছেলে তো ভীষণ মজা। দাদার জন্মদিন, ও বার্থডে গিফট দিবে, কি গিফট দিবে জানো তো বন্ধুরা, ওর কাকু জামা প্যান্ট দিয়েছিল, ওটার বক্সটা লুকিয়ে রেখেছিল। এইটুকুন বাচ্চা কি বুদ্ধি। আমি দাদাকে না একটা খুব সুন্দর গিফট দেব, তো আমি আর দেখাতে পারিনি ভয়ে, কারণ 2 দিন কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছিল, তাই ছোট ছেলেকে আমি ভয়ে দেখাইনি। তো সেইটা খুঁজে খুঁজে ও বার করেছে, ওটাই দিব। তো আমার যা আমাকে কেক খাওয়াতে এসেছিলো সেটাই ভিডিও করলাম। আমার অবস্থাটা দেখেছো কি অবস্থা, পাগলি। সারাদিন এত গরমের মধ্যে আমার উপরে যা ধকল গেছে, আর আমার শরীরটাও ভালো ছিল না, তো তাই জন্য আমার মানে রেডি হওয়ারও অবস্থা ছিল না, কোনো চুলে চিরুনি নাই, কিছু নাই, আমি যেভাবে ছিলাম সেটাই সত্যি। যাই হোক, কী করব। তো বাচ্চাদের আনন্দের জন্য বাচ্চাদের সামনে এসে দাঁড়িয়েছি, ওদের সঙ্গে একটু মজাও করলাম, আমাকেও একটু কেক মাখিয়ে দিল ওরা। তো সেটাই, ওরাও মাখামাখি করছে কেক। আমি তখন বলছি তো ওরা খাওয়ার থেকে বেশি মেখেই ফেললি একটা কেক নিয়ে। তো ওরা নিজেরা নিয়ে এসছে, ওই একটা কেক মাখে আর একটা কেক খাওয়া হয়। যাই হোক, খুব মজা করছিল বাচ্চারা, ভীষণ ভালো লাগছিল। সারাদিনের ক্লান্তিটাই চলে গেল ওদের মজা দেখে। আমাদের রান্নাঘরটা একটু টিনের, তো একটু সন্ধ্যা হলে ঠান্ডা হয়, ওখানটায় খেতে দিয়েছি, কিন্তু আলোটা না কম ছিল, আমার যা একটু ভিডিও করে দিয়েছিল। তো বন্ধুরা মনটা খুব খারাপ লাগছে ভয়েসটা বসাতে গিয়ে, কারণ একটা ডেচকিটা ফ্রাইড রাইসটা না ভালো ছিল, সবাইকে ওই ডেকচিটা ধরে ফ্রাইড রাইস দিয়েছি, আর 2টো হাঁড়ির ফ্রাইড রাইস জানি না কেন পুরো নষ্ট হয়ে গেল। তো অনেকটা দেরি করে বানিয়েছি, তো দেখো কেমন হয়ে গেছে, মনটা খুব খারাপ লাগছে, চোখ দিয়ে জল আমার এখন ভয়েসটা বসাতে গিয়ে বেরিয়ে এসছে। তো জানি না কেন এমন হয়ে গেল, আমার কপালটাই খারাপ, তাই জন্য। তো আমার ছেলে কি পেয়েছে না পেয়েছে আমি দেখিনি বন্ধুরা, এটা পরের দিনে ভিডিও করছি, খুব মনটা খারাপ লাগছিল। ভাত আবার বসানো হয়েছে, পরে আমাদের বাড়ির লোক আমরা সবাই ভাত খেয়েছি। তো বাচ্চাগুলোকে ঠিক করে খাওয়াতে পারলাম না, নিজের মনটা বলছিল যে ঠিক করে খাওয়াতে পারলাম না।
এটাই মনটা খুব খারাপ লাগছিল। খেয়েছে ওরা, তাও মনে হচ্ছিল নিজের মনে একটা খুঁতখুত করছিল যে সত্যি কথা কেমন যে কি হলো বুঝতেই। আর দেখো এই যে দুটো ফুলদানি দিয়েছে একজন, তো তার জন্য কজন বন্ধু বলা হয়েছিল। আর এই যে একটা ম্যাজিক কি জানি দিয়েছে, ম্যাজিক আয়না বলে, ম্যাজিক মিরর। হ্যাঁ খুব সুন্দর। দেখো এই একটা আরো চকলেট টকলেট দিয়েছিল, সব খেয়ে নিয়েছে। আর দেখো কফি, দেখি কফির এটা দিয়েছিল, এটা কি করে ভাঙলো জানি না, পুরো ভেঙে গেল। এখনই না ভাঙা ছিল না মনে হয়, এরা তাড়াহুড়া করেছিল, যাই হোক ভেঙে গেছে। তো আর জানি না কোথায় কি আছে। তো বন্ধুরা এইগুলোই দেখালাম। তো ভিডিওটা শেষ করা হয়নি, তাই এইগুলো সকালে না হলে কালকে একদম রাত্রে শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সকালবেলা এগুলো দেখিয়ে শেষ করলাম। তো চলো বন্ধুরা রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবাই জল খেও, সবাইকে টাটা।